আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা যাইতেছি স্প্রিতে ঘোরার জন্য। তো বন্ধ ছিল ২ দিন তো চিন্তা করলাম যে স্প্রিট থেকে একটু ঘুরে আসি। তো স্প্রিটে যাওয়ার আগে দরকার একটা গাড়ি আর দরকার তেল। তো গাড়ি তো আছে মামার। তো গাড়িটা একটু খাওয়াই নিতেছি যেন রাস্তায় কোনো সমস্যা না হয়। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। যাওয়ার পথে কত সুন্দর, সুন্দর পাহাড় আর কত সুন্দর, সুন্দর রাস্তা পড়ে বলার বাহিরে। মানে দেখতে অনেক সুন্দর লাগে। তো সবাই মিলে একটু মজা করতে, করতে গান শুনতে, শুনতে চিল করতে, করতে আমরা সবাই চলে যাচ্ছি আমরা স্প্লিতে। তো যাওয়ার সময় পাহাড় ২ সাইডে ২ কত সুন্দর পাহাড় দেখতে, দেখতে চোখ জুড়িয়ে যায় এবং মনটাও অনেক সুন্দর হয়ে গেছে। সামনে কি সুন্দর একটা পাহাড় আমাদের ২ পাশে ২ টা পাহাড়। মানে দেখতে অনেক সুন্দর লাগে। তো ওই দেখেন কত সুন্দর পাহাড়, এই পাহাড়ের এই ভিউটা দেখেন কত সুন্দর পাহাড় আর সাথে নদী। মানে দেখতে অমায়িক আমার কাছে অনেক ভাল লাগছে জায়গাটা। কিনারে দেখেন ছোট, ছোট কয়েকটা সিটি আছে। তো আমরা চলে আসছি অবশেষে স্প্লিটের ভিতরে। তো আসছি একটা তো পার্কিং খুঁজতে হবে। তো আমরা পার্কিং খুঁজতে, খুঁজতে চলে আসছি স্প্লিটের লঞ্চ স্টিমার যেখানে থাকে মানে ওর ফেরিঘাটগুলাতে। তো অনেক বড়, বড় জাহাজ যেগুলাতে বাস, আপনার গাড়ি সবকিছু মানে ঢোকা যায়। এখান থেকে আপনার যাওয়া যায় আরেক জায়গা ইতালি, পর্তুগাল মানে স্প্লিটে আরেকটা জায়গা আছে সুন্দর। ওইটাতে আরেকদিন যাবো। তো আমরা দেখতে আসছি মানে গাড়ির সিরিয়াল তো আমরা ওখানে যাওয়ার চিন্তা ছিল কিন্তু গাড়ির সিরিয়াল দেখে আমরা যাইতে পারি নাই। তো আমরা ঘুরতে, ঘুরতে চলে আসছি ছোটখাটো একটা স্প্লিটের ভিতরে একটা মানে আমাদের বাংলা বাজারের মতন কিন্তু বাজারটা আজকে বন্ধ। সম্ভবত সবজি বাজার বা বাজার হবে। তো এটা একটা পুরানো নিদর্শন। তো আমরা এটার মধ্যে ঢুকতেছি। ঢুকে দেখবো ওইটার মধ্যে কি, কি আছে আর কি, কি দেখার মতো করা যায়। তো এই যে আমরা ঢুকে গেলাম, ঢুকে দেখতেছি কত সুন্দর, সুন্দর নিদর্শন যেখানে মানুষ ছবি তুলছে। এখানে ফটোগ্রাফারও আছে যারা ছবি তোলার জন্য পে করা লাগে বা টাকা দেওয়া লাগে। তো আমরা এখানে দাঁড়িয়ে, দাঁড়িয়ে অনেকক্ষণ ফটোশ্যুট করলাম। আর এই হলো যে আমার অবস্থা। আমি দেখতে অনেক কালো হয়ে গেছি রোদে থাকতে, থাকতে। তো আমরা আবার সেখান থেকে যাবো হাঁটতে, হাঁটতে এরা অল্প একটু দূরে সমুদ্র পার। এখানে তাদের রাজার সেনাপতিরা যুদ্ধ করতেছে। তো আমরা একটু দাঁড়ায়, দাঁড়ায় ওদের সাথে একটু যুদ্ধ দেখলাম আর একটু দুষ্টামি করলাম। তো দুষ্টামি করে আমরা এখন ওই দেখেন কত বড় ফোংলা তরোয়াল লয়ে শুধু গুতাগুতি করে ওই স্থান থেকে কি করতেছে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। যাক আপনারা ওগুলা দেখেন না। তো আমরা চলে আসছি নদীর পাড়ে। নদীর পাড়ে দেখতে অনেক সুন্দর। নদীর পাড় তো সবারই ভালো লাগে। যেখানে নদী সাথে একটা পাহাড় মানে সুন্দর একটা প্লেস বসার এছাড়া আর জীবনে আর কি লাগে বলেন? মানে এত ভাল লাগছে যে আমার কারণ আমি ২ বছর হয়েছে ক্রোয়েশিয়াতে কিন্তু কখনো আমি এই স্প্লিটে আসি নাই। তো ছুটি পাইছে মানে সব মিলে ব্যাটে বলে মিলে গেছে তো আমরা ঘুরতে আসছি। তো এই জায়গায় একটা নৌকা জাহাজ দাঁড়িয়ে আছিল ছোটখাটো এই জাহাজটা। তো এখানে আমরা অনেকক্ষণ মজা করলাম। মজা করার পরে কিছু ফটোশ্যুট করলাম আর চারপাশটা একটু ঘুরে ঘারে দেখলাম। চারপাশটা অনেক সুন্দর। এখানে অনেক কবুতর আছে যারা
মানে কবুতরে আদার খাওয়ায়। তো এই জাহাজটার পাশে আমরা ঘোরাফেরা করতেছি। তো আমাদের আল্লাহর রহমতে ঘোরাফেরা শেষ, খাওয়া দাওয়া করছি, আর যাওয়ার দৃশ্যটা আরও সুন্দর লাগছে। নিচে দিয়ে নামতাছি আর পাহাড়ের দুই পাশে দুটো পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা। তো মানে অনেক মজা হয়েছে আমাদের আর এই স্মৃতিগুলা ভোলার মতো না। তো আমরা ঘোরাফেরা শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যস্থল জাস্কো বাস্কো এসকা, আমাদের এসকা সিটির দিকে। তো তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা আরও সুন্দর জায়গায় যাইতে পারি, আমরা আরও সুন্দর করে কিছু ভিডিও আপলোড দিতে পারি। লাইফে ঘোরা ছাড়া, এনজয় ছাড়া আর কিছুই নাই। ঘুরবেন ফিরবেন, এনজয় করবেন, আর মন ভালো থাকবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন বা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।